আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বাংলার পাঠ ১ নিয়ে কথা বলবো এবং আমাদের যে শিরোনামটা আছে শিরোনামটা আমরা দেখেই বুঝতে পারছি। আমাদের শিরোনাম হলো আমার পরিচয়। আমার পরিচয়। ওকে, দেখো, বিদ্যালয় খুলেছে। আজ আমাদের নতুন ক্লাস শুরু হবে। তাহলে আজ আমাদের নতুন ক্লাস শুরু। তার নতুন মানে কি বলতো? নতুন মানে কি? আচ্ছা, নবীন। ক্লাস মানে কি? শ্রেণী। আচ্ছা, আবার বন্ধুদের সাথে দেখা হবে। বন্ধুর সব অর্থ কি বলতো? আচ্ছা, আমি যদি বন্ধুর অর্থ লিখি তাহলে কি লিখবো আমি? সখা। ঠিক আছে? ওকে, সখা বা মিত্র। আর এটা কি? নতুন। নতুন শব্দের অর্থ কি? আচ্ছা, নবীন। ওকে, নবীন। আচ্ছা, এই তো ক্লাস মানে তো আমরা জানি শ্রেণী। বন্ধুদের সাথে দেখা হবে। কি মজা! মজা মানে কি বলতো? আনন্দ। কি মজা, তাই না? নতুন বন্ধুরাও এসে গেছে। চলো এবার যার যার পরিচয় বলি। ওকে, তো দেখো এখন পরিচয় বলছে একে অপরের সাথে। আচ্ছা, আমার নাম, আমার বয়স, যে শ্রেণীতে পড়ি, আমার বিদ্যালয়ের নাম। তার মানে যে কি কি বলতে হবে এখানে? নাম বলতে হবে, তার বয়স বলতে হবে, সে কোন শ্রেণীতে পড়ে সেটা বলতে হবে, এবং কোন বিদ্যালয়ে পড়ে এটা বলতে হবে। ওকে, আচ্ছা, এখন একটা খেলা এখানে আছে, দেখো। খেলি। বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি। বন্ধুরা মিলে এবার একটা কি খেলবো? খেলা খেলি। নাম বলার খেলা। গোল হয়ে দাঁড়ায়। গোল মানে কি? বৃত্ত হয়ে দাঁড়ায়। হাতে একটা বল নিই। নিজের নাম বলি। এরপর যে কোনো কাজ একজন বন্ধুর নাম বলি। যে কোনো একজন বন্ধুর নাম। আচ্ছা, এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি। ওই বন্ধুর হাতে বলটা দিই। মানে গোল হয়ে দাঁড়াতে হবে এবং গোল হয়ে যে কোনো একজন বন্ধুর নাম বলবে, তার হাতে কি দিবে? ওই বন্ধুর হাতে বলটা দিই। বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে। তাহলে বল হাতে নিয়ে বন্ধু কি বলবে? তার নিজের নাম বলবে। বল হাতে নিয়ে বন্ধু কি করবে? নিজের নাম বলবে। একই সাথে আরো একজন বন্ধুর নাম বলবে। তার মানে যার হাতে বলটা দেওয়া হবে সে তো তার নাম বলবেই, পাশে আরেকজন বন্ধুর নামও বলতে হবে। যার নাম বলবে তার হাতে বলটা দেবে। এভাবে খেলাটি চলতে থাকবে। এরা আসলে এইভাবে খেলাটা খেলছিল। দেখো, সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে এবং একজনের হাতে বল আছে। হ্যাঁ, এরপরে দেখো, তোমার হাতে কি বই? অবশ্যই তুমি এখন কি পড়ছো বলো তো? বাংলা। তাহলে তুমি কি লিখবা? আমার হাতে আমার বাংলা বই। আমার হাতে আমার বাংলা বই। আচ্ছা, বইয়ের উপরে কি লেখা আছে? তোমার বইয়ের উপরে কি লেখা আছে? যে বইয়ের উপরে লেখা আছে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী। আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী। বইটি দেখতে কেমন? বইটি দেখতে আয়তাকার। কি বলতো? বইটা দেখতে কি? আয়তাকার। আয়তাকার। বইটা দেখতে কেমন? আয়তাকার। ঠিক আছে? আচ্ছা, এরপরে পার্ট ২ নিয়ে কথা বলবো। স্কুলে কেমন লাগছে? স্কুলে নতুন আসার পরে সাধারণত আমাদের যেমনটা লাগে, স্কুলে এসে তোমার কেমন লাগছে? তাহলে দেখো, এখানে বেশ কয়েকটা এক্সপ্রেশন দিয়েছে এরা। এ কি করছে বলতো? খুশিতে নাচছে। মানে আনন্দিত হয়েছে, এর আনন্দ লাগছে। আর এ কি হয়ে গেছে? অবাক হয়ে গেছে। অবাক। আর এ কি পেয়েছে বলতো? দুঃখ পেয়েছে। আর এ কি? মজা পেয়েছে। তাই না? তাহলে এগুলো সাধারণত আমাদের নতুন স্কুলে আসার পরে এটা আমাদের এরকম হয়ে থাকে। আচ্ছা, এখানে কি বলছে দেখো? অনেক খুশি লাগছে। আচ্ছা, এখন দেখো, বলি কে কি করতে পছন্দ করি। কে কি করতে পছন্দ করি? মানে আমরা আমাদের বন্ধু বান্ধব যারা সবাই কিন্তু একই কাজ করতে পছন্দ করি না। আমাদের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে। তাহলে কি প্রথম দেওয়া হচ্ছে? দেখো, আমি মিতু, আমি গান গাইতে পছন্দ করি। তাহলে সে কি করতে পছন্দ করে? গান গাইতে। আবার অনেকে আছে হয়তো সে খেলতে পছন্দ করে বা কবিতা আবৃত্তি করতে পছন্দ করে। আচ্ছা, আমি রাজু,
আমার ছবি আঁকতে ভালো লাগে। তাহলে রাজু কি করতে ভালোবাসে বা রাজুর কি করতে ভালো লাগে? প্রশ্ন হতে পারে রাজুর কি করতে ভালো লাগে? ছবি আঁকতে। রাজুর কি করতে ভালো লাগে? ছবি আঁকতে। ওকে? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, আমি তিথি, আমি খেলতে পছন্দ করি। তিথি কি করতে পছন্দ করে? তিথি খেলতে পছন্দ করে। তিথি খেলতে পছন্দ করে। আমি ঝিমিত, আমি পড়তে ভালোবাসি। তাহলে ঝিমিত কি করতে পছন্দ করে? ঝিমিত পড়তে পছন্দ করে। আচ্ছা, এগুলো কিন্তু একটা প্রশ্ন হবে। এরপরে দেখো, তুমি কি আহ, তুমি কি কি করতে পছন্দ করো? ওকে, তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে? তুমি কি কি করতে পছন্দ করো এবং তোমার যে বন্ধুগুলো আছে তারা কে কি করতে পছন্দ করে? একসাথে মোটামুটি তোমরা অনেককেই দাঁড়িয়ে গেছো। আচ্ছা, তো এইগুলো নিয়ে তোমরা কথা বলছো যে বন্ধুদের কথা শুনি। আমি তিথি, তুমি? আচ্ছা, আমি ঝিমিত। তিথি, আর তুমি? আমি রাজু, ওর নাম মিতু, গান ভালো গান গায়। তাহলে মিতু কি করে? ভালো গান গায়। জানো, বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে। আচ্ছা, বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে। গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে। আমি দড়িলাফ দেব। কে? দড়িলাফ কে দেবে বলো তো? তিথি। হ্যাঁ। আচ্ছা, ঝিমিত ছবি আঁকবো। তাহলে ঝিমিত কি করবে? ঝিমিত ছবি আঁকবে এবং কিসের ছবি আঁকবে? পাহাড়ের ছবি আঁকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, মিতু, আমি একটা দেশের গান গাইবো। মনে রাখতে হবে, দেশের গান কে গাইবে? মিতু। আমি ছড়া বলবো। ছড়া কে বলবে? রাজু। এগুলো কিন্তু প্রশ্ন হবে। দারুণ, খুব ভালো হবে। ওই যে ঘন্টা পড়লো, চলো ক্লাসে যাই। সবার মধ্যে একটা কথোপকথন হয়ে গেল। আচ্ছা, এবার দেখো পাঠ ৩, আমার বাড়ি আমার কাজ। অর্থাৎ আমরা আমাদের বাড়ি, আমাদের বাড়ির কাজ কিন্তু আমরা নিজেরাই করে থাকি। আচ্ছা, তাহলে দেখো, মা, আজ অনেক কাজ করতে হবে। কে বলছে কথা? মা। তুলি, কি কাজ মা? ঘরবাড়ি পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, হ্যাঁ। কাপড় গোছাতে হবে। তাহলে বাড়ির কাজ কি ছিল? ঘরবাড়ি পরিষ্কার করা এবং কাপড় গোছানো। আমিও কাজ করব। কে বলছে এটা? তপু। এবং বাবা তখন বলছে, আজ তো বাজারে আজ তো বাজারেও যেতে হবে। তপু, তাহলে বাবার সাথে বাজারে যাই। তুলি, আমি আমি মার সাথে কাজ করি। বাবা কি বলছে? কি করবে? তুলি, ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। আচ্ছা, এরপর কি বলছে মা দেখো, মা, ঠিক আছে, সবাই মিলে কাজ করব। মিলেমিশে কাজ করলে কাজ কি হয়? যে কোনো কাজই সেটা আমাদের একদম সহজ হয়ে যায়। মিলেমিশে কাজ করলে যে কোনো কাজই সহজ হয়ে যায়। মা কি কি কাজের কথা বললেন? মা কি কি কাজের কথা বললেন? ঘর গোছানো, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং কাপড় গোছানো। তুলি কি কাজ করবে? তুলি তার মাকে হেল্প করবে। তপু কি করতে চাইলো? তপু তার বাবার সাথে বাজারে যেতে চাইলো। এই পাঠ থেকে আমরা কি শিখলাম? যে মিলেমিশে কাজ করলে সব কাজই কি হয়ে যায়? সহজ হয়ে যায়। ঠিক আছে? এখন দেখো, ঠিকভাবে বলি, আমি ভাত খাই, খাও না খাই? তাহলে কি হবে? আমি ভাত খাই। তুমি বই পড়ো নাকি পড়ে? তুমি বই পড়ো। সে বল খেলো নাকি খেলে? সে বল খেলো নাকি খেলে? কি হবে বলো তো? সে বল খেলে। আচ্ছা, তুলি বাজারে যাই, যাও না যাই? তুলি বাজারে যাও নাকি যাই? অন্তস্থ হবে কিন্তু। বাবা কাজ করো না করেন? বাবা কাজ করেন। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।